বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃ পর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের উদ্যোগে মাসিক জালসা হয়, আর এই জালসাতেই আদম নূরের মুর্শিদ সকল মানুষকে সেই আল কোরআনের সত্য নিয়ে আলোচনা করতেন এবং সেই সত্যগুলো সারা বিশ্বের মানব জাতিকে পৌঁছা দিতেন। সেই আদম নূরের বাণী আমি সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমাদের মুর্শিদ পাক হয়তো প্রায় 1 বছরের উপরে কিছুদিন হয়েছে তিনি ওফাত হয়েছেন। তিনি চলে যাওয়ার পর থেকে আজ আমাদের যে অবস্থা, সেটা নিয়েই আমি কিছু আজকে আলোচনা করতেছি। কারণ এইগুলো যদি আমি না বলি, এইগুলোর কারণে হয়তো অনেক ভাই বিভ্রান্তে পড়ে যাবে এবং তাদের সেই ঈমান নষ্ট হয়ে যাবে। তারা আবার সেই জাহান্নামে ফিরে যাবে। যে আমি আজ হয়তো খুব একটা বেশি আলোচনা করব না, কারণ রাত অনেকটুকু হয়েছে। আমি সত্য সকল মানুষকে জানানোর জন্য, আর আমাদের সেই হেদায়েতি ভাই ও বোনেরা তারা যাতে সত্য বুঝতে পারে, তারা যাতে সত্য জানতে পারে যে আসলে আমাদের কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, সেটা নিয়ে যাতে চলতে পারে, দেখে যাতে পথ চলতে পারে, তার ঈমানি শক্তি যাতে জোরদার করতে পারে, সেই ঈমানি শক্তি হাসিল করতে পারে, ঈমানি নূরকে হাসিল করতে পারে, তার জন্যই আজ আমি কিছু কথা বলতেছি। আমাদের কিছু ভাইরা বর্তমান অনেক কিছু হয়েছে, অনেক কিছু নিয়ে আলোচনাও করতেছি। আসলে আমরা যদি দেখি যে একটা স্কুলে অনেক ছাত্র ভর্তি হয়, সেই স্কুলের ছাত্রের কিছু দেখা যায় যে একটা স্কুলের পরে যখন আরেকটা ধাপে উত্তীর্ণ হওয়া যায়, তখন হয়তো দেখা যায় যে 5 জন 10 জন বা 3 জন নাই। এমনি ভাবে দেখা যায়। তো যখন 1-এ ভর্তি হয় তখন দেখা যায় অনেক ছাত্র, 2 যে আবার দেখা যায় যে 5 জন 10 জন বন্ধু নাই। এমনি ভাবে একের পর এক অনেক কমে যায়, তাই না? এটা হলো আদম নূরের স্কুল। এখানে আদম নূরের অবতার ঘটিয়ে আদম নূরের মুর্শিদ আদম জাতি গঠন করার জন্য আল্লাহর তরফের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। এখানে অন্য কোনো লেখাপড়া হয় না, এখানে লেখাপড়া হয় এই মানব জাতি যাতে সেই লেখাপড়ার ভিতর দিয়ে সে যাতে সেই আদম সত্যে বা আল্লাহর সত্যে সত্যবান হয়ে আখেরাতে ফিরে যেতে পারে, তার যা কিছু এখান থেকে শেখানো হয়। তে আমরা যারা সেই আদম নূরের কাছে সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা অনেক ভাই কেউ না কিছু শিখছি, না শিখি নাই। কেউ অল্প জানি, কেউ বেশি জানি, তার বেশি জানি, কিছু তো জানি, কিছু তো বুঝ আছে না? আছে না? আছে তো। তাহলে আমাদের একটি ভাই বললেন যে হয়তো অনেকেই বলবেন যে আপনারা মানসিক গীবত গান বা মানুষের এটা ওটা তুলে ধরেন। আসলে তুলে না ধরলে
তাহলে অনেক ভাই সেখান থেকে নষ্ট হয়ে যাবে, তার জন্যই এগুলো বলতে হয়। একটি ভাই বললেন যে আমি সেই আমার দিনের পরিচয় দিতে পারি, আমার সেই রবের পরিচয় দিতে পারি, আমার সেই নফসের পরিচয় দিতে পারি, আমার সেই সালাতের পরিচয় দিতে পারি। আচ্ছা, হ্যাঁ বেশ পারেন, ভালো কথা। তিনি পারেন, ভালো কথা। আমি তো বলছি না যে তিনি পারেন না বা তিনি লেখাপড়া শেখেন নাই, আদম নূরের কাছ থেকে এসে শিখেছেন তো নাকি? শিখেছেন, কিছু না কিছু হয়তো শিখেছেন, হয়তো অনেক ভাই থেকে বেশি শিখেছেন, নাই ধরলাম আমার থেকেও তিনি বেশি শিখেছেন, বুঝলাম শিখেছেন। শুধু যে তিনি এগুলোর প্রশ্ন উত্তর দিতে পারেন আর কেউ পারে না, এটা কি ভুল হবে না সঠিক হবে? আদম নূরের মুর্শিদের কাছ থেকে যারা হেদায়েত গ্রহণ করেছেন তারা প্রত্যেকটা ছাত্র 100-এর ভিতর 100% লোকই সেই দিনের পরিচয়, রবের পরিচয়, সালাতের পরিচয়, তার সেই ইমানি নূরের পরিচয় দিতে পারেন। যে পারেন না তার ব্যর্থতা, যে পারেন না সেটা হলো তার ব্যর্থতা। আর আমি মনে করি আমার মুর্শিদ পিতা আদম নূরের কাছ থেকে যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন প্রত্যেকটা লোকে কি তিনি তার দিনের পরিচয়, রবের পরিচয়, সালাতের পরিচয় এবং সেই ইমানি নূরের পরিচয় ঘটিয়ে দিয়েছেন। আপনি যদি এখন তার ইবাদত না করেন, আপনি যদি তার সেই লেখাপড়া না করেন, আপনি তো সেদিন সেগুলো ভুলে যাবেন। ভুলে যাবেন কিনা নাকি? ভুলে যাবেন কিনা? আচ্ছা, এটা একটা আপনাদের জানানোর জন্য এটা খুলাসা করে দিলাম। বুঝে আসলো যে আপনারাও পারেন আপনাদের সেই রবের পরিচয় দিতে, দিনের পরিচয় দিতে, সুরতের পরিচয় দিতে, সালাতের পরিচয় দিতে। সকল আদম নূরের হেদায়েতি ভাই ও বোনেরা সকলেই পারেন। আর যে পারেন না সে ব্যর্থতা, তার ব্যর্থতা নিয়ে হে চলে গেছেন, হে কোনোদিনও আর এগুলো করতে পারবে না। আবার যদি আমরা জানার পরেও, আমরা এগুলো জেনে থাকার পরেও আমরা যদি তার ইবাদত না করি, তার কর্ম না করি, আমরাও সেদিন ভুলে যাব, কখনোই বলতে পারবো না সত্য কি মিথ্যা। সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? তাহলে সকল হেদায়েতি ভাইরাই এটা জানেন, এটা বোঝেন। তাহলে শুধু ওনা একা জানেন না, শুধু ওনা একা জানেন না, আরো অনেক ভাই জানেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হলো যে আমি বলেছি আমি সেই আদম নূরের তরফের প্রতিনিধি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমির, নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আদম নূরের মুর্শিদ তিনি হলেন আল্লাহর তরফের প্রতিনিধি। মহান আল্লাহ পাক যখন এই আদমকে সৃজন নাই করেন, যখন কোনো কিছুই ছিলেন না, তখন কি কোনো প্রতিনিধির কথা ছিল? কোনো প্রতিনিধিতে আসবে বা কোনো প্রতিনিধির নাম আছে এরকম কোনো কিছু ছিল না? ছিল কি? সেই নুরিতনদের ভিতর একজন নেতা ছিল নাকি? এটাই তো শুনেছেন, সে ছিল মোকাররমা। এই সকল নুরিতনের ভিতর নেতা ছিল এবং সে সকলের জ্ঞানে জ্ঞানী ছিল এই মোকাররমা। তখনকার সময়ে যখন মহান আল্লাহ পাক সেই আদমকে আনবেন, আদমকে সৃজন করবেন, তার তরফের প্রতিনিধি করবেন, তিনি তো সেই সৃজন করার, এই আদমকে সৃজন করার আগেই তিনি তো বলেছেন যে আমি একটি নতুন জাতি সৃজন করব, সে হবে তোমাদের প্রতিনিধি, সে হবে সকল জ্ঞানের জ্ঞানী, সে হবে আমার তরফের খলিফা, তাকে তোমরা মেনে নেবে। সে তো আসার আগেই তাকে প্রতিনিধিত্ব করা হয়েছে না, করা হয় নাই? তারপরে তাকে সেই পুতুল রূপে সৃজন করা হলো, তারপরে তাই সেই ভান্ডের ভিতর ফুৎকারে সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে রূহ ফুঁকে দেওয়া হলো এবং সে চেতন হয়ে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এটাই তো? এবং তাকে সিজদা করার হুকুম দেওয়া হলো। তাহলে মহান আল্লাহ পাকের তরফ থেকে প্রতিনিধি হলো আদম। কাদের প্রতিনিধি? সকল সৃষ্টির প্রতিনিধি।
তাকে ঘোষণা করলেন, কেনা করলেন? মহান আল্লাহ পাক। এখন তো তিনি মহান আল্লাহ পাক তো বলতে পারতেন যে আদমকে সিজদা না করার কথা, যে আমাকেই তোমরা সিজদা করতে। তারা কি অস্বীকার করেছিল? তারা তো বারবার বলেছে আমরা তোমাকে 1000 বার সিজদা করতেছি, কিন্তু আদমকে নয়। নাকি শুধু আদমকে বাদ দিয়ে তুমি যাকে সিজদা করতে বলো আমরা তাকেই করতেছি। শুধু আদমকে নিয়ে কেন এত হিংসা, এত নিন্দা, এত চর্চা? কেন কেন আদমকে নিয়ে এত কথা কেন? আচ্ছা, সেখানে সেই জগতে আদমকে তার খলিফা দেওয়া হলো। এখন পৃথিবীতে এসে অনাদিকাল চলে যাওয়ার পরে আদম নূরের মুর্শিদ তিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে আল্লাহর তরফের হেদায়েত নিয়ে তিনি সকল কিছুতে ঘোষণা করে তিনি এই দ্বীনি ধর্মের আল্লাহর তরফের হেদায়েত এই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করে দিলেন। প্রথমে জায়গায় জায়গায় এই ওয়াজ মাহফিল করে, তারপরে সেই জায়গায় জায়গায় এরকম মাহফিল করে তার নিজ বাড়িতে মাহফিল করে এভাবে ছড়ানোর চেষ্টা করলেন। ধীরে ধীরে এমনি ভাবে করার পরে এসে যখন ইউটিউবের এই জিনিসগুলো আসলো, তখন ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানালেন। তাহলে এই পৃথিবীতে কেউ তো চিরকালই থাকবে না, না থাকবে? তারও যখন তার জন্ম হয়েছে তখন তার মৃত্যু আছে, চলে যেতে হবে। তাহলে তিনি কাকে তার প্রতিনিধিত্ব করবেন, কাকে তার খলিফা দিয়ে যাবেন, কাকে তার দায়িত্বভার দিয়ে যাবেন, সেটা তো তিনি ভালো জানেন না, আর কেউ ভালো জানেন? তাহলে কাউকে যদি তার দায়িত্ব দিয়ে থাকেন, কাউকে তার যদি খলিফা করে থাকেন, কাউকে যদি তার সকল কিছু পরিচালনা কর্তার হুকুম দিয়ে থাকেন, সে তো বলবেই যে আমি আদম নূরের তরফের প্রতিনিধি, না বলবে না? ধরেন এই বাংলাদেশটা ছিল পাকিস্তানের সাথে ছিল না? বাংলাদেশ বলতে কোনো কিছু ছিল না। তাহলে এই পাকিস্তান আমলে ধরেন এই বাংলাদেশের এই দেশের ধরেন একটা জ্ঞানী লোক ছিল, একে এই দেশের থেকে অন্য দেশে একটা জিনিসের লেগে হুকুম দেওয়া হলো যে তুমি এটা সই টই করে আসো, এখান থেকে কি করা যায় কি না করা যায় এটা শুনে আসো। ওই দেশের রাজার সাথে বা ভারতের রাজার সাথে ধরেন পাঠালো এই পাকিস্তানের ইসের থেকে। এই আমাদের বাংলাদেশের থেকে তখন তো এক ছিল, এক থাকার সত্ত্বেও এই বাংলাদেশের একজন ধরেন মজিবরে কি ওই ভারতে পাঠালো যে তুমি এইটার পরিচালনা করে আসো। তাহলে সেটা কার ইসেটা যাবে? পাকিস্তানের সরকারের প্রতিনিধিত্ব হয়ে। বাংলাদেশের কি হবে? বাংলাদেশের হবে না। যখন এই দেশ পাকিস্তানের থেকে ভাগ হয়ে গেল তখন এই মজিবর হলেন প্রথম এই দেশের প্রতিনিধি। তার তরফ থেকে যদি একটা মানুষকে এই দেশের থেকে অন্য দেশে তার প্রতিনিধিত্ব দেওয়া হয়, সে তো ওই দেশে যায় তার প্রতিনিধিত্বই করবে না। সে বলবে যে আমি পাকিস্তানের প্রতিনিধি করে বেড়াইছি, না বলবে আমি বাংলাদেশের তরফের প্রতিনিধিত্ব করে বেড়াইছি মজিবরের তরফ থেকে। কি বলবে? এটাই তো বলবে না। পাকিস্তানের আমলের সরকারের নাম নেবে? কখনোই নেবেন না। তাহলে আল্লাহ পাকের প্রতিনিধি একজনই, সে হলো আদম নূরি, আর কেউ না। আদম নূরের তরফের প্রতিনিধি হলো তিনি যাকে দিয়ে গেছেন সে। না ভুল বলতেছি? মিথ্যা বলতেছি? তাহলে এগুলো অবশ্যই আপনাদের জানা দরকার, বোঝা দরকার, জ্ঞানে আনা দরকার। যে একজন বলল যে না আল্লাহর তরফের প্রতিনিধি হলো আদম, আর কোনো প্রতিনিধিত্ব নাই। আল্লাহর তরফের প্রতিনিধি আদম, ঠিক আছে, কিন্তু আদম নূরে এসে কাকে প্রতিনিধিত্ব দেবেন সেটা তো আদম নূরের ব্যাপার না আল্লাহর ব্যাপার। তখন আল্লাহর ব্যাপার কি তখন আছে? নাই। সেই আদম নূরের ব্যাপার। আদম নূর কি দিবেন, আদম কি করবেন, আদম নূর কাকে কিভাবে হেদায়েত দিবেন, কিভাবে তার জাতি করবেন, কিভাবে সেই ধর্ম বুঝিয়ে দেবেন, কিভাবে সেই ধর্ম সত্য করে দেবেন, সেটা হলো আদম নূরের ব্যাপার, আল্লাহর ব্যাপার আর থাকে না।
থাকে কি? কারণ সকল কিছু মহান আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিয়েছেন, তারপরেও আদমকে সিজদা করার হুকুম দেওয়া হয়েছে। তাহলে আদমকে মানার হুকুম দেওয়া হয়েছে কেন? সে তো বলতে পারতো যে তোমরা আমাকে মানো, কেন বলে নাই? কেন বলে নাই? কারণ মহান আল্লাহ পাক এই পৃথিবীতে আসবেন না, তা আসবেন তার প্রতিনিধি। তার প্রতিনিধি আবার যাকে দায়িত্ব দিবেন তার তরফ থেকে সে যেগুলো রেখে গেছে সেগুলো তার পরিচালনা করবে, সেগুলো সঠিক মতো নিয়ম মতো চলাবে, এবং কেউ যদি সেই পথে উঠতে চায়, সেই রাস্তায় আসতে চায়, তাকে সেই হেদায়েত দিয়ে সেই রাস্তায় তুলে দিবে। না কি করবে? এটাই তো করবে। তাহলে এটার সকল কিছু সমাধান হয়ে গেল, আপনারা বুঝে আসলো না? কোনো জায়গা ভ্রান্তি রইল? ভ্রান্তি রইল। যারা এগুলো প্রশ্ন করেছিল হয়তো মুর্শিদ পাকের তরফ থেকে তারা সঠিক উত্তর পেয়েছেন, সঠিক উত্তর পেয়েছেন। আর আরেকটা বর্তমান আমাদের ভিতর যে জিনিসটা নিয়ে হয়তো একটু গোলমাল বা একটু রাগান্বিত হচ্ছে, সেটা হলো আমি অনেক দিন আগের থেকেই, ধরেন মুর্শিদ পাক বেঁচে থাকার ধরেন 4-5 বছর আগের থেকেই আমি বলে আসছি যে আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এটা আপনারা শুনে আসছেন, শুনে আসছেন তো? আচ্ছা, এখন আরেকজন বলতেছে আমি নফসের জাতে আমি, রব্বের জাতে আমি। আমি বলেছি তাকে যে আমিরের কোনো নফস নাই, আমিরের কোনো দিনও নাই, আমিরের কোনো সুরতও নাই। আর যদি থাকে সেটা হলো পৃথিবীগত সত্য, আর ওটা আদম নূর হলো আখিরাতগত সত্য। বুঝে আসলো? আমির হলো পৃথিবীগত সত্য, আর আদম নূর হলো আল্লাহর প্রদত্ত একটা সত্য। আদম নূরের সত্য হলো সৃজনকৃত আউয়ালের সত্য, সত্যবান। এই পৃথিবীতে যদি এই আমিরের সত্যে সত্যবান হতে চাই, আমিরের সত্যে সত্যবান কেউ দাবি করে, তাহলে আমরা এই 5টা ভাই বোনই দাবি করতে পারি, আর কেউই করতে পারে না, আর কেউ আসবেও না। আমিরের সত্যে সত্যবান আমরা এই 5টা ভাই বোন। দেখেন, আবার যদি বলবেন যে কেন, দেখেন যে তার যত সম্পদের আছে সকল কিছু আমরা 5টি ভাই বোনই পেয়েছি, আপনারা কেউ পাননি। পেয়েছেন কি? পেয়েছেন কি? যদি পেয়ে থাকেন বলবেন। আমির হলো পৃথিবীগত একটা নাম, তাকে পরিচয় আনা হয়েছে, তাকে বাংলাদেশে বা যে দেশেই হোক আমির বলতে অনেক মানুষের নাম আছে। আমির নাম অনেক মানুষের নাম আছে, আছে না নাই? আছে। তাকে ওই নামে নির্দিষ্ট করা হয়েছে, তার পিতার নাম, তার মাতার নাম, তার গ্রাম, তার পাড়া, সকল কিছু দিয়ে তাকে চিহ্নিত করা হয়েছে যে এই আমির বলতে অমুক জায়গা বাড়ি, চিহ্নিত করা হয় নাই। আর আদম নূর বলতে আল্লাহর একটা সত্য, শ্রেষ্ঠ সত্য, সেটা আউয়ালে বাস করে, সেখানেও একে চিহ্নিত করা হয়েছে। আল্লাহর একক সত্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, শ্রেষ্ঠ সত্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমির আলীর সত্ত্বে আমরা 5টা ভাই বোন। আর আদম নূরের সত্ত্বে, আদম নূর যখন থেকে এই আল্লাহর তরফের হেদায়েত দেওয়া শুরু করেছেন, তখন থেকে শেষ মানুষটা পর্যন্ত আদম নূরের সত্ত্বে সত্যবান হতে পারেন এই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ঠিক বলছি না ব্যাঠিক বলছি? আমির আলীর সত্ত্বে এই 5 জনই হতে পারে, আর আদম নূরের সত্ত্বে সত্যবান হতে পারে এই এখন থেকে শেষ মানুষটা পর্যন্ত যদি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সেই জাতে শামিল হয়ে সেইভাবে পথ চলতে পারে। সকল মানুষের সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সেই সত্য সত্য আদম সত্যে সত্যবান হতে পারে। আদম নূরের সেই জাতের জাতীয় মানুষ হতে পারে, কিন্তু আমির আলীর সত্ত্বে কেউ আর সত্যবান হতে পারবে না।
না পারবে কেউ? না পারবে কেউ? যদি পারে তারা যেন দেখায় যে এইভাবে আমি আমিরের সত্যের সত্যবান হতে পারবো। আর আমি দেখাচ্ছি আপনারা সকলেই, সে নাই তার যে হেদায়েতের দরজা খুলে দিয়েছেন আমার ভিতর দিয়ে, আমি যত মানুষ এবং আমার পরে যা যে দায়িত্ব পালন করবেন তার ভিতর দিয়ে এমনি ভাবে যত দিন একটি সেই শেষ মানুষটা পর্যন্ত এই আল্লাহর তরফের হেদায়েত চলতে থাকবে। সে যদি সেই হেদায়েত গ্রহণ করে, সেইভাবে পথ চলে, শেষ মানুষটা পর্যন্ত সেই আদম নূরের সত্যের সত্যবান হতে পারে। আদম নূরের সন্তানই হতে পারে, কিন্তু আমিরের সন্তান হতে পারবে না। সত্য সত্য না মিথ্যা বলতেছি? তাহলে তিনি হলেন, আদম নূর হলো আল্লাহর সত্যে সত্যবান, আর আমির আলী হলো খৈম পুত্র, খৈমের সত্যে সত্যবান। তিনি বলেছেন, একটি গজলে বলেছেন যে আমি আমির বলতে নাই রে কিছু, নফসে আমি আদম শকুন। বলেছেন তো। এবং একটি হয়তো বড় মাহফিলেও বলেছেন, আমি খৈম পুত্র আমির কথা বলতেছি না, আমি নফসে এলাহি কথা বলছি। বলেছেন তো, শুনছেন তো আপনারা, যে আমি খৈম পুত্র আমির কথা বলছি না, আমি নফসে এলাহি কথা বলছি, রব্বে এলাহি কথা বলছি, রব্বে বিলায়াত কথা বলছি, রব্বে আদম নূর কথা বলছি। বলছেন তো। তাহলে আমরা যদি সেই আদম নূরের সত্যে সত্যবান হতে চাই, আদম নূরের সেই জাতের জাতীয় মানুষ হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেই হেদায়েতের ভিতর যে কর্ম, সেগুলো আমাদের সমাধান করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেরকম মুর্শিদ পাক তিনি এই আল কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করে সেই তার আল্লাহর বা সেই আউয়ালের সত্যে সত্যবান হয়েছেন। আদম নূর সেই কোরআনের নূরকে হাসিল করেছেন, তাই তিনি বলে উঠেছেন যে আমি আদম নূর কথা বলছি, আমি কখনোই আদম নূর হতে পারবো না, আমি তার জাতের মানুষ হয়ে যেতে পারবো। এবং এই যে নামটা, এ নামটাও তার ফাসেক নয়। কারণ কি জানেন, যখন একক সত্য আদম ছিল, তখন তার একটা নামই ছিল আদম, বলতে ওই জিনিসটাকেই বোঝানো হয়েছে নাকি। এই পৃথিবীতে যখন আদম এবং হাওয়াকে নামা দেওয়া হয়, যদি তাদের নাম বলা হয়, তাহলে তো এখনো যদি আমরা বলি, সেই তাদের দুইজনের কি বোঝানো হচ্ছে? যখন আমরা একবারে বলি আমরা আদম জাতি, তাহলে সকলকেই বোঝানো হচ্ছে না? সকলকে বোঝানো হচ্ছে না। তাহলে তিনি সেই আদম জাতি গঠন করবে, তিনি সে হলো মূল নায়ক, তিনি হলেন মূল নায়ক। তিনি তার সেই তরফের হেদায়েত দিয়ে, সেই তার সকল কর্ম দিয়ে, এই হেদায়েতের ভিতর দিয়ে আমাদের তার জাতে শামিল করেছেন। তাহলে এমনি ভাবে যদি আমরা কয়েকজন মানুষ হয়ে যাই, তাহলে আমরাও তখন বলতে পারবো আদম জাতি? বলতে পারবো না। তাহলে আদম জাতি বলতে সকলকে, আমার সেই মুর্শিদ পাক এবং সকলকে দিয়ে যারা সেই জাতের শামিল হবে, সকলকেই বুঝাবে। আর যদি তাকে যদি একজনকে নির্দিষ্ট করা হয় যে আমির, তাহলে সেই আমাদের সেই নেতা বা মুর্শিদ পাককে বোঝানো হবে নাকি। নির্দিষ্ট করা যাবে যে ওই নামটা হলো আদম নূরের, যিনি আদম নূর হাসিল করেছেন, যিনি সেই এই আদম জাতির খলিফা, যাকে আল্লাহ তাআলা তাকে প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি এই নামের সাথে তার সকল কিছু যোগ করেছে। বুঝে আসলো? ধরেন এখানে আমরা মানুষ অনেকগুলো রয়েছি, একবারে যদি বলি যে আমরা সবাই আদম, আমরা সবাই আদম, তাহলে ব্যাপারকে বোঝানো হইলো, তাই না? তাহলে আমি যদি বলি ইমন, তাহলে একজনকে বোঝানো হইলো না? একজনকে বোঝানো হইলো তো। ঠিক তেমনি ভাবে তার নামটাও তিনি বলেছেন আমার নাম ফাসেক নয়,
তার নামটা ওই নূরের সাথে যোগ লাগানো হয়েছে যাতে ওই নামে তাকে চিহ্নিত করা যায়। অনেকগুলো যখন হবে তখন একটা নাম দিয়ে চিহ্নিত করা হবে। বুঝে আসলো? বুঝে আসলো তো? তাহলে এখানেও আপনারা সকল কিছুর সমাধান পেয়ে গেলেন, যাতে আপনারা আর বিভ্রান্তিতে না পড়েন। তাহলে যারা সেই নফসের যাতে আমির, রব্বের যাতে আমির দাবি করে, তারা ফাসেক গিরি করতেছে না সঠিক গিরি করতেছে? তারা ফাসেক গিরি করতেছে না সঠিক গিরি করতেছে? তে আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমাদের জীবন দ্বারা আমরা সেই হেদায়েতের বাস্তবায়ন করি এবং আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যাই। সুবহানাল্লাহ। আসলে অনেক কিছু বলা থাকলেও অনেক কিছু অনেক সময় বলা যায় না, যেহেতু হয়তো ভালো লাগতেছে তারপরেও একটা কষ্ট থেকে যায়। কারণ তিনি হলেন আমার জন্মদাতা পিতা এবং মাতা, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এতিম হয়ে গেছি, আমরা এতিম হয়ে গেছি। তাই অনেক কিছু বলতে পারলেও অনেক কিছু বলি না। অনেকে মনে করে যে হয়তো কিছুই জানে না, হয়তো কিছুই জানে না। বর্তমান আমরা যখন আদম নূরের মুর্শিদ বেঁচে ছিলেন, তখন যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, তখন আদম নূরের কথা সকলেই বুঝেছেন, সকলেই বুঝেছেন। তখন আদম জাতের সাথে শামিল ছিলেন। যখন আদম নূর নাই, তখন এই আদম জাতের থেকে সরে যেই গেছেন, তখন আর আদম নূরের কথা বোঝেন না, কিছু জানেন না। তখন আর ভালো লাগে না। এর কারণটা কি জানেন? জাতের মানুষ জাতের কথা বোঝে, জাতের জিনিস জাতের কথা বোঝে, বেজাতের কথা বেজাতে বোঝে না। বুঝে আসলো? বুঝে আসলো তো? আর একটু আমি ক্লিয়ার করে দেই। গরু বোঝে গরুর কথা, ছাগল কখনো বোঝে না। না বোঝে? ছাগলের কথা ছাগল বোঝে, গরু কখনো বোঝে না। ঠিক আমরা বুনির জাতের মানুষ ছিলাম, সৃষ্টির জাতের মানুষ ছিলাম। কে কোন আত্মা নিয়ে চলেছি কখনোই বুঝি নেই, জানি নেই। আদম নূরের মুর্শিদের কাছে সেই হিদায়াত গ্রহণ করার ভিতর দিয়ে আমরা আদম জাতে শামিল হয়েছিলাম, তাই আদম নূরের কথা বুঝেছি। যখন এই জাতের থেকে সরে গেছি, তখন কোন জাতের আত্মা নিয়ে চলে, কোন জাতের নিয়ে চলে, তখন আর দিশা পাই না। তাই তাদের কথা যারা শোনে, তারা সেই জাতের কথাই বোঝে, জাতের সাথে মিল দেয়, অন্য জাতের কথা বোঝে না। আদম নূরের কথা আর তাদের কানে যায় না। তাই ওই একজনের কথা আরেকজন শুনে এখানে আসে না, আরেকজনের কথা আরেকজন শুনে আসে না, তাদের সাথে যোগ লেগে গেছে। কারণ সেই জাতের মানুষ জাতের জিনিস জাতের তাই শোভা পায়, জাতের সবকিছুই বোঝে, বেজাতের কোনো কিছু বোঝে না। মানুষ বোঝে মানুষের কথা, গরু কখনোই বোঝে না। বোঝে কি? ছাগল কখনোই বোঝে না। হ্যাঁ করলে একটু হ্যাঁ করলে হয়ে যায়, কিন্তু ওই জিনিসগুলো বোঝে না, যে এই মানুষ কি করতেছে কি না করতেছে এগুলো বোঝে না। তা বোঝে? বোঝে না। জাতের ভিতর সামিল হন, তাহলে কি জাতের কিছু বুঝতে পারবেন। জাতের সামিল হলে জাতের কথা বুঝতে পারবেন। বেজাতের মানুষ কখনো জাতের কথা বোঝে না। বুঝে আসলো? বুঝে আসলো? আর আরেকটা কথা বলি, আমরা হয়তো অনেক দিন ধরে আপনারা শুনেছেন, হয়তো ভিডিও দেখলে, আমাদের ভিডিও দেখলে অনেক সময় শুনেছেন যে আমরা ফানা নিয়ে বর্তমান কিছু কথা বলতেছি। ফানাটা কি বুঝেন? একজন বলল যে সে আশেকে তীর ধনুকে দিয়া আমার অন্তরে অবলা অসহায় পাইয়া আমাকে মারিয়া দিল, আর আমি সেই ফানাই হয়ে গেলাম। যদি তীর মারলেই যদি ফানা হয়ে যায়, তাহলে আদম নূরের
তীর দিয়া ধনুক বানায় যদি মারা যায়, তাহলে আদম নূর এসে ভিতরে বসবার পারে না? বসবার পারে তো, তাদের কথা। তাহলে যদি আপনাকে মারিয়া দিছি, তাহলে তো আপনি আদম নূর হাসিলই করে ফেলাইছেন, তাহলে কে এত খাটনি করা লাগবে, এত ইবাদত করা লাগবে কেন? আদম নূরের মুর্শিদ তো আপনি খেদাতের সময় আদম নূরের তীর মারিয়াই দিছে, মারিয়া দেন নাই, তাহলে আপনার সেই ইমানি হারানোর ভয় কেন? কেন ভয়? কারণ ওই তীরে কোনো কাম হয় না। ওই তীর মারিয়া দিছে, আপনাকে নির্দিষ্ট করা হয়েছে, আপনি ওই ইবাদতের ভিতর দিয়ে, ওই নির্দিষ্ট ভিতর দিয়ে চলতে হবে। কি চলতে হবে? আমি যে বুনির আত্মা নিয়ে চলতাম, এই বুনির জাতের সকল কিছু ফানার ভিতর দিয়ে ওই আদম নকশের উপর যোগ লাগতে হবে, এইটাকে ফিনিশ করে দিয়ে ওইটার সাথে যোগ লাগতে হবে, একেই বলে ফানা। বুঝে আসলো? বুঝে আসলো? বোঝেন নাই? আর একটু ভেঙে বলি। এই যে রওজাটা তৈরি করা হয়েছে, রওজাটা তৈরি করা হয়েছে কি দিয়ে? কি দিয়ে তৈরি করা হয়েছে? ইট বালি দিয়া সবকিছু মিক্সচার করে এটাকে একটা রূপ দান করা হয়েছে, এটার নাম রওজা শরীফ নাম দেওয়া হয়েছে। এখানে কি ইট বালুর বলতে কিছু আছে? এখন কেউ কি বলে যে ইট বালির? বলে না। এমনি ভাবে ফানা ঘটাতে হয়। আরেকটু বুঝাই, যখন আপনারা একটা গরুকে জব দেন, একটা ছাগলকে জব দেন বা কুরবানি করেন, তখন ওকে জব দিয়ে চামড়া ছিলে টুকরো টুকরো কাটার পরে রান্না করে চাবা চাবা গিলে খান। গিলে খায় আমাদের ভিতরে যোগ লেগে গেল। যোগ লাগলো না? আমাদের ভিতরে কি ছাগল বলতে কিছু আর থাকলো? ছাগল বলতে কিছু কি থাকলো? আছে কি ছাগল বলতে কিছু? গরু বলতে কিছু থাকলো? তার জীবনকে ফানার ভিতর দিয়ে আমার জীবনে যোগ লেগে গেল, সেও যা মোতাই হয়ে গেল। সকল কিছু এখন মানবে যোগ। মানব বলবে, আমাকে মানব বলবে না, না গরু বলবে, ছাগল বলবে? তাহলে তার অস্তিত্বকে ফিনিশ করে আমার সাথে যোগ লাগলো, একেই বলে ফানা। তারা কি বুঝাতে চায়? আদম নূরের তরফের প্রতিনিধি কি কিছুই বোঝে না? হ্যাঁ, কিছু বোঝে না, এটা বুঝাবার চায়। কোরআনের প্রথম আয়াতটা থেকে শেষ আয়াতটা পর্যন্ত অনেক কিছু এই আদমকে নিয়ে বলা আছে না? যে তুমি ঈমান আনয়ন করো, তুমি সৎকর্ম করো, তুমি এটা করো, তুমি ওটা করো, এটা করো, সালাত আদায় করো, স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় রবের ইবাদত করো, তুমি পবিত্র না হয়ে সালাতের ধারের কাছেও যাও না। এবং সূরা নাসের লাস্টে এসে বলতেছে তুমি মানুষের রবের কাছে আশ্রয় চাও, মানুষের রবের কাছে প্রার্থনা করো, বলতেছে। তো আরো কি বলতেছে? তুমি সেই মানুষরূপী জিন শয়তান থেকে বিরত থাকো। মানুষরূপী সেই শয়তান হলো তোমাদের প্রকাশ শত্রু, বলা আছে না কোরআনে? আছে তো। যারা মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মানুষের মধ্যে ছড়ায়, তাদেরকে তো মানুষরূপী জিন শয়তান বলা হয়েছে, না কি বলা হয়েছে? কি বলা হয়েছে? তাহলে এই যে বলা হলো তুমি মানুষের রবের কাছে প্রার্থনা করো, মানুষের এলার কাছে সাহায্য চাও, কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? মোহাম্মদ না? মোহাম্মদকে তো বলা হচ্ছে যে তুমি মানুষের রবের কাছে প্রার্থনা করো, মানুষের রবের কাছে আশ্রয় চাও, কাকে কাকে বলা হচ্ছে? এই মোহাম্মদটা কেডা চেনেন কি? মোহাম্মদটা কেডা? আহমদ সত্য না? আহমদ সত্য কি? এই ভান্ডটা না? ভান্ড তো। এই ভান্ডকে বলা হচ্ছে তুমি তোমার মালিকের কাছে, সেই মানুষের রবের কাছে, তোমার যে মানুষের ভিতর থেকে যে নফস আনা হয়েছে, তুমি তার দ্বারা বেঁচে থাকো, তার কাছে তুমি আশ্রয় চাও, তার কাছে তুমি প্রার্থনা করো, না কি বোঝানো হয়েছে? সে মানুষ, সে জীবনের শক্তি যদি আমি ধরে রাখতে পারি, তাহলে এই অস্তিত্ব কি আমার লয় ক্ষয় আছে?
ওই বিষ জীবনী শক্তি যে আমি যেখানেই নিয়ে যাই, যে জায়গায় যাই, সেখান থেকেই এসব আবার যোগ লেগে আমার সঙ্গে আমি আবার অস্তিত্ব নিয়ে পূর্ণ মানবে দাখিল হবো। সুবহানাল্লাহ। পারবো না? তা কি বলা হচ্ছে? আর যারা এই মানুষ হয়ে যারা এরই ইবাদত করে, যারা এরই পথ ধরে চলে, যারা এদেরকে বলা হয় যে তুমি ওই আদম নূরের কাছে যাও না, ওটা করো না, এটা করো না, এইরকম বিপদ ছড়ায়, তুমি ওখানে যাও না, এখানে যাও না, ওটা করো না, এটা করো না, দেখো তার ছেলেকে প্রতিনিধিত্ব দিছে, তার ছেলেকে দায়িত্ব দিছে, তুমি কিসের লেগে যাবে, এমনি ভাবে যদি মানুষকে কুমন্ত্রণা দেয়, তাহলে তারা কারা? আর মহান আল্লাহ পাকের কাছে সেই শেষ মানুষটা পর্যন্ত শয়তান বলেছিল না যে আমি একটি মানুষকেও তোমার ধারের কাছেও যেতে দেব না? বলেছিল তো, সে ওয়াদা করে নিয়েছিল তো। আর আল্লাহ পাক কি বলেছিল? আল্লাহ পাক কি বলেছিল? যে আমার পথে যে চলবে, আমার সাথে যে আসবে, যে মানুষটা আদম হবে, তাকে তুমি ঠেকা রাখতে পারবে না, ঠেকা রাখতে পারবে না। ঠিক তেমনি ভাবে দেখেন, এই ইলার বাড়ি, ইলার দরবার মানে কি? আল্লাহর দরবার না? ইলাহি দরবার মানে আল্লাহর দরবার না? এই দরবারের চার কোণা দেখেন সেই ইবলিস ওত পেতে বসে আছে, একটা মানুষ যাতে সেখানে না যেতে পারে। এখানে ঘুণাঘাটা, ওখানে ঘুণাঘাটা, ওখানে বসে তুললাম, ওখানে এটা করা, ওখানে এটা করা, চার কোণা দিয়ে আপনাদের আটকা রাখতেছে। কিন্তু যে আসার সে আসবে, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, আসবে, তাকে কে ঠেকা রাখতে পারবে না। আমার হাজার হাজার লোকের প্রয়োজন নেই, হেদায়েতের প্রয়োজন নেই, আমার একজনের দরকার, ছেলে ইমানদার মানুষ যে ইমান নিয়ে চলে, তার একজন হলেই আমার যথেষ্ট, নাকি? একজন সেই ইমানদার নিয়ে যদি আমি সালাত আদায় করি, সেই সালাতটা আল্লাহর কাছে পৌঁছাবে না। না আমি হাজার হাজার মুনাফিক নিয়ে, কাফের নিয়ে যদি নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে? কোনটা পৌঁছাবে? আল্লাহ কি ওইটা দেখবে যে তুমি 5000 লোক জামাতের সহিত আদায় করছো, তা তুমি সৎ মানুষ হয়ে সালাত আদায় করছো? কোনটা দেখবে? তাহলে আমাদের সেই সৎ মানুষ যারা হবে, যারা সেই আদম জাতের জাতীয় মানুষ হবে, তা দড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধে রাখলেও সে তাকে রাখতে পারবে না, সে চলেই আসবে আল্লাহর দরবারে, আদম নূরের দরবারে সে চলেই আসবে, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তাহলে এরাই সেই মানুষ রূপী জিন শয়তান, এরাই সেই যারা সেই ইমান আনয়ন করেছে, ইমানের পথে নিয়ে যারা চলে, যারা সেই হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছে, এদেরই সেই প্রকাশ শত্রু এরাই। প্রকাশ শত্রু বলেছে না, নাকি বলেছে? যারা সেই ইমান নিয়ে চলে, যারা সেই হেদায়েত গ্রহণ করে সেই সরল সোজা পথে চলে, তাদেরই প্রকাশ শত্রু। যারা মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মানুষের মনে গীবত গায়, মানুষের মনে এটা করে, ওটা করে, এরাই তো, নাকি? তাহলে আমরা যাতে এদের থেকে সরে থাকি, কারণ আমার সেই ইমানি নূর নষ্ট হওয়ার ভয় আছে। মুর্শিদ পাক আপনাদের বারবার সতর্ক করে বলেছেন যে তোমার পকেটে 10টা টাকা আছে, তুমি সতর্ক থাকো, তোমার এই 10টা টাকা হারানোর ভয় আছে। তোমাকে ইমান এনে দেওয়া হয়েছে, তোমার ইমান হারান, নষ্ট হওয়ার ভয় আছে, তাই তুমি সতর্ক হয়ে পথ চলো। তুমি সেই সতর্ক হয়ে পথ চলো, সতর্ক দৃষ্টি রাখো তোমার ইমানি নূরের উপর, যাতে ইমানি নূর থেকে তুমি কখনো সরে না যাও, সরে না যাও। তাহলে যাই হোক, রাত হয়তো অনেকটুকু হয়েছে। আমরা বর্তমান যে আমাদের প্রেক্ষাপটে যেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্ক চলছে, তার সকল কিছুর মোটামুটি সমাধান পেয়ে গেলাম, নাকি? সকল কিছুর বুঝ তৈরি হয়ে গেল। আমরা কি আর কারো কথা শুনে এখানে আসা বাদ দেব? বাদ দেব? তাহলে
আমাদের সেই শিকল দিয়ে, লোহার শিকল 10টা লাগালেও আমাদেরকেও বেঁধে রাখতে পারবে না। তাহলে অবশ্যই আমরা আমাদের সেই ইমানের সেই শক্তি বাড়াই, সেই ইমানের নূরকে ধরে পথ চলে, যাতে সে আরো শক্তিশালী হয়, আরো আমার সঙ্গী হয়, আমি যাতে আরো শক্ত হতে পারি, সেই ইমানদার হতে পারি, আমি যাতে আমার সে চোখ দ্বারা দিন দ্বারা কোনো খারাপ না দেখি, আমার রব দ্বারা খারাপ কথা না বলি, আমার অস্তিত্বের ভিতর যাতে কোনো খারাপ না ঢুকায়, সতর্ক থাকি। কোরআন আমাকেই সতর্ক হতে বলেছে, কোরআন আমাকেই সতর্ক করেছে, কোরআন আমাকেই সেই সরল সোজা পথ দেখিয়েছে, কোরআন আমাকেই সেই পবিত্র হওয়ার পথ দেখিয়েছে। আর কাউকে কোরআন দেখাই নাই, না দেখাইছে? যে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে চলে, যে মিথ্যা নিয়ে চলে, তাকে কি কোরআন পথ দেখায়? যে সরল সোজা পথ নিয়ে চলে, যে আল্লাহর তরফে বা এই কোরআনের হেদায়েত গ্রহণ করে, তাকেই তো কোরআন পথ দেখায়। তা আমরা সেই সরল সোজা পথ গ্রহণ করেছি, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছে, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে। তাহলে কোরআন আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে হুকুম দিয়েছে সালাত আদায় করার জন্য, নাকি পবিত্র হওয়ার জন্য, নাকি না আর কাউকে দিছে? তাহলে আমাদের সে পবিত্র গুণে গুণান্বিত হতে হবে, পবিত্রতা রক্ষা নিয়ে পথ চলতে হবে, আমাদের সেই সালাতে কায়েমি করতে হবে। আমরা যাতে সবাই সেই আমাদের যে হেদায়েত মুর্শিদ পাক দিয়েছেন, আমরা সবাই যাতে সেই হেদায়েতের বাস্তবায়ন ঘটাতে পারি আমাদের জীবন দ্বারা, এবং আমরা যাতে সেই পবিত্রতা হাসিল করার ভিতর দিয়ে আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে তোহাকুল্লে হরজতের জিন আর আমির আদম মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।